বলো তো বন্ধুরা, এটা কি পাতা? আমরা এটাকে গাঁদাল পাতা বলে থাকি, অনেকেই গন্ধ পাতা, আবার অনেকেই ভাদালি পাতা বলে থাকে। বহুগুণ সম্পন্ন এই পাতাটি দিয়ে আমি আজকে বড়া তৈরি করব। তার জন্য বেশ কিছুটা ফ্রেশ পাতা বাগান থেকে তুলে নিয়ে এসেছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে শিলনোড়াতে বেটে নেবো। সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ঝালটা একটু কম বেশি করতেই পারো। পাতাগুলোকে আচ্ছাচা করে নিচ্ছি, মানে খুব বেশি মিহি করব না, মোটামুটি একটু আচ্ছাচা অবস্থায় বেটে নিচ্ছি। এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। পুষ্টিগুণ সম্পন্ন এই পাতাটি ব্যবহার করা যায় পেট খারাপ হলে কিংবা ডায়রিয়া হলে। সমস্ত পাতাগুলোকে আমি আধবাটা করে নিয়েছি। এবারে কিছুটা মুসুরির ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে ফুলে গেছে। আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে এখানে কলাইয়ের ডাল কিংবা ছোলার ডাল ব্যবহার করতে পারো। ডালটাকে আমি একটু গোটা গোটা রেখে বেটে নিচ্ছি। সাথে দিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। এই বড়াটা তৈরি করে খেলে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে, একদম অমৃত মনে হয়। যেদিন এই বড়াটা বানাবে দেখবে আর কিচ্ছু লাগবে না এর সাথে, সেদিন বরঞ্চ অন্য দিনের থেকে ভাতের চাল একটু বেশি নিতে হবে। তাহলে আমরা এখানে মুসুরি ডালের সাথে পাতা বাটা আর কয়েকটা রসুন বেটে নিয়েছি। এবার এই ডাল বাটার সাথে কয়েকটা উপকরণ এর সাথে মেশাবো, যেমন স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর দুটো পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকেও এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ডাল বাটা নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিজের মনের মতো করে গড়ে নিতে পারো যে কোনো আকারের বড়া। এবার এই বড়াগুলোকে আমি ডুবো তেলে একদম মচমচা করে ভেজে নেবো। এটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে এটা ভাজতে হবে, একদম যেন উপরটা কুরকুর করে আওয়াজ হয়, এইরকম মচমচা করে ভাজতে হবে। এটা ভাজার পর আর অপেক্ষা করা যায় না, গরম ভাতের সঙ্গে অল্প একটু লেবুর রস আর একটা লঙ্কা নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।